নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ডিপ্লোমার পরে বিটেক করার গুরুত্বটা কি রয়েছে, দ্য ইম্পর্টেন্স অফ বিটেক আফটার ডিপ্লোমা। সো দেখো, অনেকে কিন্তু পলিটেকনিক এক্সাম দেওয়ার পরে বা ডিপ্লোমা কমপ্লিট করার পরে দুটো প্রশ্ন কিন্তু মনে জেগে থাকে যে আমার এখন জব করা উচিত বা কোনো চাকরি করা উচিত নাকি বিটেক করা উচিত। এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের অনেকের মাথায় কিন্তু আসতে পারে তোমরা যারা পলিটেকনিক বা ডিপ্লোমা কমপ্লিট করেছো। এই ক্ষেত্রে দেখো, বিটেক করাটা কিন্তু হায়েস্ট রিটার্ন ইনভেস্টমেন্ট একটা প্রসেসের ভেতরে চলছে। মানে তুমি যদি এই মুহূর্তে বিটেকে তোমার টাইমটা ইনভেস্ট করো, সেটা কিন্তু সব থেকে বেস্ট। সো দেখো, আমরা এখানে কিছু কিছু স্টেপে ব্যাপারটা আলোচনা করছি। সো সবার ফার্স্ট আমরা আসি দ্য ল্যাটারাল এন্ট্রি, দ্য অ্যাডভান্টেজ। ঠিক আছে, তো ল্যাটারাল এন্ট্রির অ্যাডভান্টেজটা কী রয়েছে, যেটা জিলেট এক্সামের। সো দেখো, জিলেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল তোমার WBJEE থেকে কন্ডাক্ট করানো হয় এবং এই এক্সামটা হচ্ছে তোমার ডিরেক্টলি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন বা থার্ড সেম অ্যাডমিশন নেওয়ার জন্য এক্সামটা কিন্তু কন্ডাক্ট করানো হয়। এই এক্সামটা যেটা, এটার কিন্তু কিছু কিছু তোমার তুমি যদি ল্যাটারাল এন্ট্রি দিয়ে যদি অ্যাডমিশন নাও বিটেকে, সেক্ষেত্রে কিন্তু তোমার কিছু কিছু জিনিস খুব বেশি সেভ হবে। এর অ্যাডভান্টেজগুলো কী কী আছে, সবার ফার্স্ট আমরা আসি, এটা কিন্তু টাইম সেভ করে। বিটেকটা কিন্তু এমনি তুমি নর্মাল যদি করতে চাও সেটা কিন্তু 4 বছরের, বাট তুমি যদি এখন ল্যাটারাল এন্ট্রি থেকে বিটেক অ্যাডমিশন নিতে চাও সেটা কিন্তু হয়ে যাবে 3 বছরের। এবং এছাড়াও কিন্তু আছে তোমার কস্ট সেভ, যেটা তোমার কিন্তু টিউশন ফিস যেটা থাকে সেটা কিন্তু 3 বছর অনেকটাই কম লাগবে। এবং এই এক্সাম দিয়ে কিন্তু তোমরা অনেক টপ কলেজ কিন্তু পেতে পারো, যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, এছাড়া জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং, এগুলো কিন্তু তোমরা অনেক কিছু টপ কলেজ কিন্তু পেতে পারো। সেকেন্ড আমরা আলোচনা করি স্যালারি রিয়েলিটি চেক। সো দেখো, এরকম কিন্তু অনেকে দেখা গেছে যারা কিন্তু ডিপ্লোমা স্টার্টিং স্যালারি সেটা কিন্তু অনেকটাই কম বিটেকের কম্পারিজনে। স্টার্টিং স্যালারি যদি আমরা এখানে দেখি, পলিটেকনিক ডিপ্লোমার 1.5 মানে 1.5 লাখের থেকে 3 লাখ পর্যন্ত স্টার্টিং যেটা, এবং বিটেক ডিগ্রি যদি তোমার সেটা কমপ্লিট করা থাকে সেই ক্ষেত্রে তোমার কিন্তু স্টার্টিং স্যালারি হবে 3.5 থেকে 8 LPA। ঠিক আছে, মিড লেভেল বা তোমার যদি তুমি হচ্ছে যে জবটা করছো তার যদি 5 বছর কমপ্লিট হয়ে যায়, এই 5 বছর প্লাস যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে, সেই ক্ষেত্রে পলিটেকনিক ডিপ্লোমার ক্ষেত্রে তোমার স্যালারি হতে পারে 4 থেকে 6 লাখ পর্যন্ত বছর ইয়ারলি। এবং বিটেক যদি তোমার করা থাকে সেই ক্ষেত্রে 8 থেকে কিন্তু 15 লাখ কিন্তু হতে পারে। এবং এখানে যদি কিন্তু তোমার পলিটেকনিক ডিপ্লোমা যদি কমপ্লিট করা থাকে এবং তুমি যদি কোনো জবে জয়েন করো, সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি প্রমোশন হতে কিন্তু দেখা যায় না বা খুব একটা বেশি স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু দেখা যায় না। কিন্তু বিটেক থাকলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু খুব বেশি তাড়াতাড়ি ইনক্রিমেন্ট হয়। এটা কিন্তু গ্রোথটা যেটা থাকে সেটা কিন্তু পুরোটাই অনেকটাই হাই লেভেলের। এরপরে আমরা আছি জব রোল অ্যান্ড প্রমোশনস। দেখো, এরকম কিন্তু তুমি যদি এই মুহূর্তে কোনো কোম্পানিতে জয়েন করো ডিপ্লোমা বেসিসে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু জয়েন হবে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান, সাইট সুপারভাইজার, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এইরকম কিছু। আর তোমার যদি কিন্তু এই মুহূর্তে বিটেকটা কমপ্লিট করা থাকে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে কোম্পানিরা হায়ার করবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডিজাইন ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ম্যানেজার, এইসবের দিকে। ডিপ্লোমা মানে হচ্ছে তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার এবং বিটেকটা হচ্ছে অরিজিনালি প্রফেশনাল, যেটা ফুল টাইম ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু বিটেকটার গুরুত্বপূর্ণ অনেকটাই বেশি। এরপরে আছে গভর্নমেন্ট জব অ্যান্ড তোমার PSUs, যেগুলো তোমার রয়েছে গভর্নমেন্ট জব। এরকম অনেক কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জব রয়েছে। স্টেট গভর্নমেন্টের ভিতরে WBDCL এবং স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে রয়েছে কিন্তু দেখো NTPC, ভেল, ইন্ডিয়ান রেলওয়ে, এরকম অনেক কিন্তু জব রয়েছে। যারা ডিপ্লোমা হোল্ডার তাদের জন্য কিন্তু রেস্ট্রিক্টেড রয়েছে, শুধুমাত্র জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং সেই জায়গায় তোমার যদি বিটেকটা কমপ্লিট করা থাকে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এখানে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, ট্রেনি পোস্ট তোমার হচ্ছে ইঞ্জিনিয়ার, এইসব কিন্তু অনেকগুলো ইয়েতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো, রিটার্ন অন ইনভেস্টমেন্ট প্রসেস, যেটা তুমি যদি 3 বছর যে স্পেন্ডিং করো এই বিটেকের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার এটা মনে হতেই পারে যে 3 বছর টাকাটা বেশি, কিন্তু যদি অ্যাকচুয়াল রিয়েলিটি বা তুমি যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি দেখো, তাহলে 3 বছর ইনভেস্টমেন্টটা কিন্তু খুবই একটা ভালো ব্যাপার, ফিউচারিস্টিক ব্যাপার। ফিউচারে যে তোমার কিন্তু এটা আর কোনো কিছু স্ট্রাগল করতে হবে না স্যালারি রিলেটেড কিছু। বিটেক করলে কিন্তু ইনক্রিমেন্ট কিন্তু হতেই থাকবে এবং বাইরে যাওয়ার অনেক কিন্তু অপরচুনিটি তুমি কিন্তু অনেক বেশি পাবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তোমার যদি নিচে কোনো মতামত লেখার থাকে তুমি কমেন্টে লিখে জানাতে পারো। টেলিগ্রাম চ্যানেল কিন্তু অবশ্যই অ্যাড হয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।